নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই Realme 10 Pro বলে যে স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় কবে অ্যাকচুয়ালি লঞ্চ হবে। তো যেমন আপনি পোস্টারে দেখতে পাচ্ছেন, অফিশিয়াল ইনফরমেশন এসে গেছে, 8ই ডিসেম্বরে এটা অফিশিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Realme 10 Pro বলে যে সিরিজটা আসতে চলেছে, যার মধ্যে Realme 10 Pro আর Realme 10 Pro Plus টোটাল দুটো স্মার্টফোন আসবে। তো এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোনটা নেওয়া উচিত আর কোনটা আপনাদের জন্য বেশি ভ্যালু ফর মানি অপশন হবে, এই ভিডিওতে আমরা ওটার সম্বন্ধে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো দুটো ডিজাইন সম্বন্ধে। তো এই যে প্রো বলে যে স্মার্টফোনটা, এটা থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। কিন্তু যে প্রো প্লাস এডিশন ওটা থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 173 গ্রাম। আর দুটোরই পেছন দিকে আপনি গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে প্রো প্লাস বলে যে এডিশনটা, এর ইন হ্যান্ড ফিলিং ডেফিনেটলি বেটার প্রো এর সঙ্গে কম্পেয়ার করলে। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে প্রো বলে স্মার্টফোনটা আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে। সেই জায়গায় যে প্রো প্লাস বলে এডিশনটা, তাতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রোতে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, প্রো প্লাসে আছে আপনার 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রোতে আপনি পাবেন 8 বিট প্যানেল, প্রো প্লাসে আপনি পাবেন 10 বিট প্যানেল। আর তাছাড়া দুটোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে প্রো বলে যে এডিশনটা, সেটা আপনি নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাবেন, কিন্তু যে প্রো প্লাস বলে যে স্মার্টফোনটা ওটা আপনি টোটালি কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন। তাছাড়া প্রো প্লাস বলে যে এডিশনটা ওটা আপনি HDR10+-এরও সার্টিফিকেশন দেখতে পাবেন। তো আমরা সোজা কথা বলতে গেলে এই যে প্রো প্লাস বলে যে এডিশনটা ডেফিনেটলি খুবই ভালো আমরা যদি প্রো এর সঙ্গে কম্পেয়ার করি। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এই যে প্রো বলে যে স্মার্টফোনটা ওটা আছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যে প্রো প্লাস স্মার্টফোনটা ওটাই আছে ডায়মেনসিটি 1080 প্রসেসর। AnTuTu স্কোরের দিক থেকে বলতে গেলে এই প্রো বলে এডিশনটার স্কোর হলো 4 লাখের আশেপাশে, আর যে প্রো প্লাস ওটার AnTuTu স্কোর হলো 5 লাখের আশেপাশে। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন দুটো এডিশনের মধ্যে পারফরমেন্সের দিক থেকে একটা মেজর ডিফারেন্স আছে। ক্যামেরার দিক থেকে বলতে গেলে প্রোতে আপনি পাবেন 108 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। প্রো প্লাস বলে স্মার্টফোনটা আপনি পাবেন 108 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। প্রো বলে যে স্মার্টফোনটা ওটা যতদূর মনে হচ্ছে কোনো ধরনের ওআইএস আর ইআইএস এর অপশন আপনি পাবেন না, কিন্তু যে প্রো প্লাস বলে এডিশনটা ওটাই আপনি ইআইএস এর অপশন দেখতে পাবেন। তার মানে এই দিক থেকেও বলতে গেলে যে প্রো প্লাস এডিশনটা একটু বেটার। এরপর আমরা যদি এটা স্টোরেজ সম্বন্ধে বলি, তো এই যে প্রো বলে যে এডিশনটা ওটা আপনি পাবেন 8 256 জিবি আর 12 256 জিবি, টোটাল দুটো ভেরিয়েন্ট। কিন্তু যে প্রো প্লাস বলে স্মার্টফোনটা ওটা আপনি পাবেন 8 128 8 256 আর 12 256, টোটাল তিনটে ভেরিয়েন্ট। তাছাড়া দুটোতেই থাকবে LPDDR4X এর র্যাম, UFS 2.2 স্টোরেজ, 8 জিবি অব্দি ভার্চুয়াল র্যাম। আর তাছাড়া প্রোতে আপনি পাবেন SD কার্ডের স্লট, মানে হাইব্রিড কার্ড স্লটের অপশন। কিন্তু প্রো প্লাস বলে যে স্মার্টফোনটা ওটা আপনি কোনো ধরনের SD কার্ডের অপশন আপনি দেখতে পাবেন না। আর এরপর আমরা যদি এটার ব্যাটারি সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। প্রোতে আপনার থাকবে 33 ওয়াটের চার্জার, প্রো প্লাসে আপনার থাকবে 67 ওয়াটের চার্জার। তার মানে চার্জিং সিস্টেমেও অবশ্যই একটু ভালো। আর ফাইনালি যদি কিছু বাকি সিস্টেম সম্বন্ধে বলি, তো এই প্রো আর প্রো প্লাস দুটোতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স। প্রোতে আপনার থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রো প্লাস আপনার থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রো আর প্রো প্লাস দুটোতে আপনি পাবেন 3.5 mm জ্যাক। প্রোতে আপনার থাকবে সিঙ্গেল স্পিকার, কিন্তু প্রো প্লাস বলে যে এডিশনটা সেটা আপনার থাকবে ডুয়েল স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, প্রাইস অ্যাকচুয়ালি কত। তো দেখুন এই যে স্মার্টফোনটা চায়নাতে কী দামে লঞ্চ হয়েছে আমি নিচে বলে দিচ্ছি। দেখুন চায়নাতে এই যে প্রো বলে যে স্মার্টফোনটা ওটা লঞ্চ হয়েছে 1600 ইউয়ানে, আর যে প্রো প্লাস বলে যে স্মার্টফোনটা সেটা লঞ্চ হয়েছে 1700 ইউয়ানে। তার মানে আমরা যদি ওটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, প্রাইস হবে 19,000 আর ম্যাক্সিমাম 22,000-এর মধ্যে। মানে একটার প্রাইস হবে 19,000, দ্বিতীয়টার প্রাইস হবে 22,000। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটার প্রাইস হবে 25,000, দ্বিতীয়টার প্রাইস হবে প্রায় 28,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার এখানে একটা জিনিস দেখুন, ওখানে স্মার্টফোনের মধ্যে দামের পার্থক্য কত, ম্যাক্সিমাম 3,000 টাকা। আমি এটা বলছি না যে 3,000-এর বেশি হবে, 3,000-এর বেশি তো হতেই পারে না, 3,000-এর কমই হচ্ছে দুটোর মধ্যে প্রাইসের ডিফারেন্স হবে। তো এই যে 3,000 টাকা যে প্রাইস ডিফারেন্স, আপনি প্রো থেকে প্রো প্লাসে কী কী এক্সট্রা পাচ্ছেন বলতে গেলে সবই এক্সট্রা পাচ্ছেন। যেমন
হলো প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ডিসপ্লে, দারুণ প্রসেসর, বেটার কোয়ালিটির ক্যামেরা, বেটার চার্জিং সিস্টেম, মানে বলতে গেলে একটা স্মার্টফোনের মধ্যে যা যা আপগ্রেড হওয়ার দরকার প্রো থেকে প্রো প্লাসের মধ্যে আপনি সেই কটা আপগ্রেডই দেখতে পাচ্ছেন। আর দামের দিক থেকে জাস্ট 2 থেকে 3 হাজারের ডিফারেন্স আছে। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, এবারের এই যে প্রো বলে যে এডিশনটা আসতে চলেছে, যে দামে লঞ্চ হচ্ছে, দামের দিক থেকে টোটালি বেকার। সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল পোকো X4 Pro। কিন্তু যদি প্রো প্লাসের কথা বলি, যে দামে লঞ্চ হচ্ছে ওই দামে আপাতত হচ্ছে বেটার স্মার্টফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য আপনাকে আমি বলবো, এবারে যে দুটো স্মার্টফোন আসতে চলেছে এই সামনের মাসের 8 তারিখে, এই দুটো ফোনের মধ্যে প্রো বলে স্মার্টফোনটা আপনার নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু প্রো প্লাস বলে স্মার্টফোনটা সত্যিই প্রাইস পয়েন্টের খুবই ভালো। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে Realme 10 Pro বলে স্মার্টফোনটা 8 তারিখে আসতে চলেছে, তো আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটার সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।